আমার খুব পছন্দের ফিশ ফিঙ্গার অথবা ফিশ চপ, যেটাই বলি না কেন, ফিঙ্গার শেপে করলে ফিশ ফিঙ্গার আর রাউন্ড শেপে করলে ফিশ চপ বলা যেতে পারে। সেইটার রেসিপি আজকে শেয়ার করব। আমি রমজানের শুরুতেই এটা ফ্রোজেন করে রেখেছিলাম, আজকে এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, টেলস অফ অনুপমা থেকে আমি অনুপমা নদী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ফিশ ফিঙ্গার অথবা ফিশ চপ বানানোর জন্য প্রথম যে ধাপটা সেটা হলো মাছটাকে সেদ্ধ করে নেওয়া আর সাথে আলুটাও সেদ্ধ করে নেওয়া। তো আমি আলু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি মাছটা সেদ্ধ করছি। মাছে আমি কিছু প্রয়োজনীয় মশলা দিয়ে তারপরে সেদ্ধ করে নেব। যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এটা করা যেতে পারে। মাছটা সেদ্ধ হতে হতে আমি ব্রেড ক্রাম তৈরি করে নিব টোস্ট বিস্কুট দিয়ে। বাজারের ব্রেড ক্রাম তো নর্মালি ইউজ করেই থাকে, তবে একটু ভিন্নতার জন্যই এটা করা। এখন যদিও এটা শখের বশে ভিন্নতা আনার জন্য করছি, তবে ছোটবেলায় কিন্তু দেখেছি আমার আম্মুকে যে কোনো চপ জাতীয় জিনিস করলে এরকম টোস্ট বিস্কুট গুঁড়া করে সেটাকে কোট করে ফ্রাই করতো। এদিকে মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এটাকে আমি কাটা ছাড়িয়ে ভালো করে বেছে আলাদা করে তুলে নিব। আর আমি কিন্তু আলুটাও সিদ্ধ করে সেটাকে ম্যাশ করে নিয়েছি একসাথেই। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ভালো করে কাটাটা বেছে তারপর রেডি করে চলে যাব পরবর্তী ধাপে। এখানে আমি আমার প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে নিয়েছি একসাথে। মাছটাকে দেখেন কাটা বেছে সুন্দর করে আমি এখানে নিয়ে নিয়েছি, আলুটাও আছে আর সাথে যা যা উপকরণ লাগবে, এই যে ব্রেড ক্রাম তৈরি করলাম কিছুক্ষণ আগে, ধনেপাতা কুচি, ডিমটা কোট করার কাজে লাগবে, মরিচ নিয়েছি, সাথে পেঁয়াজ নিয়েছি। এবারে সোজা চলে যাব চুলায়। সেখানে আমি একটা কড়াই দিয়েছি, তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে নিব। আসলে আমি মশলাগুলো আগে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সেটা কিন্তু মাছের যে সেদ্ধটা আছে আর আলু সেদ্ধ দুটো একসাথে করে মিক্সড করব। তো সেটার আগের ধাপই এটা আমি করছি। এটা ভালোভাবে করলে টেস্টটা ভালো হবে ফিশ ফিঙ্গার অথবা ফিশ চপের। আমি এখানে প্রয়োজনীয় সব মশলা দিয়েছি, শেষে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সাথে কাঁচামরিচও আমি ব্যবহার করছি। যেহেতু এটা ফিশ ফিঙ্গার ফিশ চপ, তো এটাতে কাঁচামরিচ, ধনেপাতা কুচি এগুলো ব্যবহার করলে ভালোই লাগে খেতে। তবে এটা দিতেই হবে এমন কোনো কথা নাই, কাঁচামরিচ ধনেপাতা কুচি না দিলেও চলে। এর পরিবর্তে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া ব্যবহার করলেও এই কাজটা হয়ে যায়। তবে যেহেতু এখন অ্যাভেলেবল আছে ধনিয়া পাতা, তো সেজন্যই দেয়া। কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দিব। মাছটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে নামিয়ে আমি আলুটার সাথে মিশিয়ে নিব। মাছটা একেবারে কড়াইয়ে না দিয়ে মশলাটাকেই একসাথে মিশালেও হয়। আমি আসলে কড়াইয়ে নিয়ে নিলাম, কারণ কড়াইয়ে তেল মশলা যা আছে সব যেন একদম ভালোভাবে মাছের সাথে উঠে আসে। এবারে আমি এটাকে আলুর সাথে নিলাম। এখন সব কিছু মিক্সড করার পালা। সব কিছু লবণ, হলুদ, মরিচ যা কিছু প্রয়োজন সব তো দেওয়াই আছে, আর কিছু দিতে হবে না। এখন আমি এটাকে ভালো করে মাখাবো। মাখিয়ে তারপরে কিন্তু আমি এটাকে আস্তে আস্তে শেপ দিতে থাকবো। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর একটু আঠালো টাইপের যেহেতু হয়েছে, তো এটা আমি যখন শেপ দিব তখন অবশ্যই হাতে তেল ব্যবহার করব। আমি হাতটা পরিষ্কার করে সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এখন প্রথমে একটু চপ শেপ করব, তারপরে আমি ফিঙ্গার শেপ করব। দুই রকম শেপের বানাবো। খুব সহজেই কিন্তু শেপটা দেয়া যায়, তবে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর আমি অনেকগুলো একসাথে করছি, আমার অনেক বেশি সময় লেগেছে। এই যে এভাবে তৈরি করে নিয়ে আমি এটাকে স্টিলের প্লেটে রেখেছি। রেখে ফ্রিজে আমি নিয়ে একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি ডিম আর ব্রেড ক্রাম কোট করব। একটু ঠান্ডা করে নিলে একটু শক্ত হয়, তখন ডিমে কোট করাটা বা ব্রেড ক্রামে কোট করাটা ইজি হয়ে যায়। এ ধরনের চপ আইটেম বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখলে যেটা সুবিধা,
যখন ইচ্ছা এটা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করা যায়। শুধুমাত্র ইফতারিতেই না, এটা কিন্তু যে কোনো সময়ই ভালো একটা স্ন্যাক্স আইটেম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। বিশেষ করে যেসব বাচ্চারা মাছ খেতে চায় না কিন্তু আলু পছন্দ করে, তাদেরকে কিন্তু এই আইটেমটা ট্রাই করানো যেতে পারে। আর যেকোনো মাছ দিয়ে এটা ভালো লাগে, যেকোনো বড় মাছ দিয়ে এটা ভালো লাগে। তবে আমি আজকে করেছিলাম কাতলা মাছ দিয়ে। তা আমার কাছে মনে হয় কাতলা মাছের চেয়ে আইড় মাছ দিয়ে এটা অনেক বেশি মজা হয়। তো আমার আইড় মাছ ছিল না ফ্রিজে, কাতলা মাছ ছিল, আমি কাতলা মাছ দিয়েই করেছি। এটাও খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। এভাবে তৈরি করে আমি ফ্রোজেন করে রেখেছিলাম রমজানের আগেই। আর এখন কিন্তু আমি এটা যখন খুশি, যেদিন খুশি এটা বের করে ফ্রাই করে আমি সার্ভ করতে পারছি। তো কেমন লাগলো আমার আজকের এই মাছের চপের বা ফিশ ফিঙ্গারের রেসিপি আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।